আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আপনাদের বানিয়ে দেখাবো প্রেসার কুকারের মধ্যে খুব অল্প সময়ের মধ্যে কিভাবে ধুকি বানানো যায়। তো এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ চালের আটা। আটার মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ লবণ। তারপরে আটা ও লবণটাকে ভালো করে একটু হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি অল্প অল্প করে পানি দিয়ে আটাটাকে ভালো করে মেখে নেব। তবে এখানে আমি কোনো রকম গরম পানি ব্যবহার করিনি, সম্পূর্ণ নর্মাল পানিতে আটাটাকে মেখে নিতে হবে। আর একেবারে বেশি পানি দিয়ে মাখা যাবে না, বারে বারে অল্প অল্প পানি দেব আর আটাটাকে মাখতে থাকবো। তো এখানে আটাটা মাখা হয়েছে কিনা আপনারা কিভাবে বুঝবেন তা আপনাদের একটু দেখিয়ে দিই। মাখা হয়ে গেলে আটাটাকে কিছুটা পরিমাণ আটা হাতের মধ্যে নিয়ে নেবেন। তারপরে দেখছেন কীরকম একটা শক্ত জমাট পাড়া হয়ে যাচ্ছে, তার মানেই বুঝে নিতে হবে যে আটাটা এখানে মাখা হয়ে গেছে। তারপরে আটাটাকে আমরা একটা চালনের সাহায্যে চেলে নেব। তো এখানে আমি একটা খুবই সূক্ষ্ম তারে চালনি ব্যবহার করেছি। তারপরে আটাটাকে চালনিতে একটু ভালো করে চেলে নিচ্ছি। এরকম পিঠা বানানোর জন্য কিন্তু এরকম একটা চালনির অবশ্যই দরকার। তো আটাটাকে খুব ভালো করে চালা হয়ে গেছে। আপনাদের দেখায় কি সুন্দর আটাটা সুজি হয়েছে, দেখুন। এখানে নিয়ে নিয়েছি একটা ফোঁদল, একটা ছোট বাটি, পাটালি গুড় ও একটা সাদা পরিষ্কার ন্যাকড়া। এদিকে প্রেসার কুকারের মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি। এরপরে পানিটাকে গরম হতে দেব। এদিকে বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। তারপরে আটার মধ্যে দিয়ে দিলাম পাটালি গুড়। তারপরে আবারও গুড়ের ওপর থেকে আমি আটা দিয়ে পুরো বাটিটাকে একেবারে ভর্তি করে দেব। তারপরে ওই ন্যাকড়াটাকে ভালো করে পানির মধ্যে একটু ধুয়ে নিলাম। তবে এখানে অবশ্যই এমন একটা কাপড় ব্যবহার করতে হবে যাতে রং না উঠে যায়। কাপড়ের মধ্যে রং উঠলে কিন্তু ধুকিতেও রং লেগে যাবে। তাই এখানে চেষ্টা করতে হবে যেন সাদা কাপড় ব্যবহার করতে পারি। এরপরে ন্যাকড়াটাকে আমি বাটি সমেত আটার মধ্যে ভালো করে জড়িয়ে নিলাম। তারপরে ফোঁদলের মধ্যে দিয়ে দিচ্ছি আটাটাকে। তারপরে বাটিটাকে একটু ওপর থেকে একটু আঙুলের সাহায্যে ঠুকে দিলাম। তারপরে বাটিটাকে আস্তে করে তুলে নিতে হবে। তবে একটা জিনিস খেয়াল করবেন, প্রেসার কুকারের পানিটা যেন খুব ভালোভাবে ফুটে। তারপরে ন্যাকড়াটাকে ওই আটার মধ্যে আলতোভাবে জড়িয়ে দিলাম। খুব বেশি চাপাচাপি করার দরকার নেই, তাহলে পিঠা ভেঙে যাবে। তো এখানে আমার পিঠাটা হয়ে গেছে, আপনাদের এবার দেখায়। একটা পিঠা আমার রেডি হয়ে গেছে। একই রকমভাবে আবারও একটা আমি পিঠে রেডি করে নিচ্ছি। তবে প্রেসার কুকারের মধ্যে আপনারা এইরকমভাবে পিঠে বানাবেন, খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু অনেকগুলোই পিঠে হয়ে যায়, বেশি ঝামেলাও হয় না। তো আবারও আমার একটা পিঠে রেডি হয়ে গেছে। যারা আপনারা প্রেসার কুকারে এরকম ধুকি পিঠে বানাতে জানেন না, তারা আমার আজকের এই ভিডিওটা দেখে অবশ্যই এরকম প্রেসার কুকারে ধুকি বানাবেন, আশা করি পারবেন। তো আপনাদের আর একটা ধুকি একটু অন্যরকমভাবে দেখায়। একেবারে আমি ফোঁদলের মধ্যে আটা দিয়ে দিয়েছি, তারপরে ফোঁদলটাকে প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি। তো এখানে ওপর থেকে এবার ধুকির ওপর থেকে এবার একটা স্টিম বেরোচ্ছে, তার মানে ধুকিটা রেডি হয়ে গেছে।
তো আজকে আপনাদের আমি দু রকমভাবে প্রেসার কুকারে ধুকি বানানো দেখিয়ে দিলাম। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। নিত্য নতুন হয়ে থাকলে ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের এই পিঠেটা কিন্তু 1-2 ঘন্টা পর্যন্ত রাখলে ধুকিটা কিন্তু একদমই নরম থাকবে, যেহেতু এটা সেদ্ধ চালের আটা। তো একটা ধুকি আপনাদের ভেঙে দেখায়, দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে ও কত সুন্দর, দেখে কেমন লোভনীয় লাগছে। আজকের মতো বিদায়, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।